সামনেই দুর্গাপূজা, এখনও পর্যন্ত যারা পার্লারে যাওনি তারা বাড়িতেই হেয়ার স্পা এবং হেয়ার কাটিং করে নেবে। ফার্স্ট ভিডিওতে থাকবে হেয়ার কাটিং আর সেকেন্ড ভিডিওতে থাকবে হেয়ার স্পা। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী শখের সাজগোজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হেয়ার কাটিংয়ের ভিডিও। তোমরা বাড়িতেই কিভাবে হেয়ার কাটিং করবে চলো দেখিয়ে দিই। এর জন্য কী কী লাগবে চলো দেখো। দুটো চিরুনি লাগছে এরকম ধরনের, তারপর লাগছে কাঁচি। প্রথমে মোটা দাঁড়ের চিরুনিটা নিয়ে নেব, এটা দিয়ে আমি চুলে জটটা ছাড়িয়ে নেব। দেখো আমি এভাবে চুলে জটটা ছাড়িয়ে নিচ্ছি। চুলে কিন্তু জট থাকলে হবে না, জটটাকে খুব ভালো করেই ছাড়িয়ে নিতে হবে। দেখো এখানে আমি চুলের জটগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা স্প্রে বোতলে কিংবা এইভাবে জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে। আমি ঘরে যেহেতু করা দেখাচ্ছি কিভাবে করবে, সেই জন্য স্প্রে বোতল সবারই নাও থাকতে পারে, সেই জন্য দেখো আমি মগে এইভাবে জল নিয়ে নিয়েছি আর চুলটাকে এইভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখো আমি যেভাবে ভিজিয়ে নিচ্ছি তোমরাও সেইভাবে ভিজিয়ে নেবে। আমি একদম সহজ পদ্ধতিতে হেয়ার কাটিংটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু কোনো স্প্রে বোতল ব্যবহার করলাম না, আর নর্মাল চিরুনি দিয়েই আমি এখানে হেয়ার কাটিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হেয়ার কাটিংয়ের সময় চুলটা ভালো করে ভিজিয়ে নিলে চুলটা কাটতে খুবই সুবিধা হয়। চুলটা ভালো করে ভেজানো হয়ে গেলে আমি দেখো এই চিরুনিটা দিয়ে আমি আঁচড়ে নেব। ভালো করে আমি এখানে আঁচড়ে নিচ্ছি। জল দেওয়ার পর চুলটাকে আঁচড়ে নিলে এই সময় চুলটা কিন্তু একদম নরম হয়ে যায়, আর এটা কাটতেও কিন্তু সুবিধা হয়। প্রথমে সরু চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে। চুলটা ভালো করে আঁচড়ানো হয়ে গিয়েছে। এবার চলো দেখে নাও কিভাবে কাটিং করবে। প্রথম স্টেপে এইভাবে চুলটা চিরুনি করে ধরে নিয়ে হাতে এইভাবে ধরে নেবে। তারপর দেখো এইভাবে কেটে নেবে। একটা স্টেপ কাটা হলে দেখো এই কাটিং করে নেওয়া চুলটার সঙ্গে আমি এই চুলটা মিলিয়ে আবার ধরে নিচ্ছি হাতে করে। দেখো এইভাবে আমি কিন্তু ধরে নিচ্ছি। কিছুটা চুল অল্প অল্প করে কাটলে এতে কিন্তু কাটিংটা খুব তাড়াতাড়ি হয়। দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। চুল কাটা কোনো ব্যাপার না। দেখো বিশেষ করে চুলটা সমান করে যদি কাটো, স্ট্রেট কাটিংটা একদম সোজা, আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। লেয়ার কাট কিংবা বাটারফ্লাই কাট করলে চুল কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমি সবসময় স্ট্রেট কাটই পছন্দ করি। দেখো আমি একটা ধাপের সঙ্গে মিলিয়ে আর একটা ধাপ এইভাবে আমি কিন্তু চুলটাকে কেটে নিলাম। এইটা হলো প্রথম ধাপের। এবার চুলটাকে আঁচড়ে নিলাম। এখনও কিন্তু চুলটা সমান হবে না। চুলটা কাটিং করে নেওয়ার পর এবার শেপ দিয়ে নিতে হবে। আঁচড়ানোর পর বোঝা যাবে কোন চুলটা ছোট এবং কোন চুলটা বড়। যে চুলটা ছোট আছে সেই চুলটা সমান করে বড় চুলটাকে কেটে নিতে হবে। এর জন্য চুলটাকে ভালো করে প্রথমে আঁচড়ে নিতে হবে, তারপর দেখো এইভাবে কেটে নিতে হবে। চিরুনি দিয়ে আরও একবার চুলটাকে এইভাবে আঁচড়ে নেব, এরপর আবারও কেটে নেব। এখন কিন্তু আমি দেখো কোনো হাতের সঙ্গে কিংবা কোনো চিরুনি দিয়ে কাটছি না, এইভাবেই কেটে নিতে হবে। এইভাবে কাটা হয়ে গেলে দেখো এইভাবে চিরুনিটাকে ধরবে আর দেখবে যেগুলো বড় চুল আছে সেটা ছোট চুলের সমান করে কেটে নেবে। এরপর চলে যাব নেক্সট স্টেপে। দেখো চুলটাকে এইভাবে নিয়ে নিলাম, এইভাবে হাতে করে এইভাবে ধরে নেবে, তারপর কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবে। এটা কী হিসাবে কাটছি দেখো, চুলগুলোকে আমি সমানভাবে কেটে নিচ্ছি। এইভাবে ধরে নিয়ে চুলটাকে সমানভাবে কেটে নেবে, তারপর ছেড়ে দেবে। তারপর এর লেভেলে আবারও এইভাবে ধরবে আর চুলটাকে সমান করে কেটে নেবে। আগেকার যে চুলটা কেটেছিলে সেইটা সমান করে কিন্তু কেটে নেবে। এটাই কিন্তু লাস্ট স্টেপ। এইভাবে কিন্তু চুলটাকে তোমরা ভালো করে ধরবে আর কেটে নেবে। চুলটা এইভাবে কাটিং হয়ে গেলে এরপর আবারও একবার আঁচড়ে নেব। দেখো এখানে এবার চুলটা চিরুনি দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সমান হয়েছে। এখানে একটাও চুল ছোট বড় নেই, সব চুল কটাই সমানভাবে কাটা হয়ে গিয়েছে। আর যেটা ছিল সেটাকে এইভাবে কেটে দিলাম। এবার এইভাবে একটুখানি চুলগুলোকে ছেটে নেবে। অনেকেই আছে যারা পার্লারে যেতে পছন্দ করো না, কিংবা অনেক হাউসওয়াইফ আছে পার্লারে যাওয়া হয় না তাদের, তারা এইভাবেই বাড়িতে
হেয়ার কাটিং করে নাও। তবে হেয়ার স্পা করবে সেটা সেকেন্ড পার্টে থাকছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই, নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো।